সব ছাত্রছাত্রী এক সুরে জাস্টিস ফর আরজিকরের ঘটনার প্রতিবাদে দোষীদের ফাঁসির দাবিতে বর্ধমানের বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অবস্থান বিক্ষোভ। বর্ধমান থেকে ইমতিয়াজ হোসেন রিপোর্ট, সারাদিন খবর। We want justice. 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 রাজনীতি নয় বিচার চাই, সঠিক দোষীর ফাঁসি চাই। রাজনীতি নয় বিচার চাই, সঠিক দোষীর ফাঁসি চাই। রাজনীতি নয় বিচার চাই, সঠিক দোষীর ফাঁসি চাই। We want Justice. We want Justice. We want Justice. We want Justice. ছাত্রছাত্রীদের এক স্বর, ছাত্রছাত্রীরা দিচ্ছে ডাক, ধর্ষণকারী নিপাত যাক, নিপাত যাক, নিপাত যাক। ছাত্রছাত্রীরা দিচ্ছে। আপনারা কারা? আমরা বর্ধমান বিশ্ববিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আজকে আমরা আন্দোলনে নেমেছি। গত 28শে আগস্ট আমাদের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে দেশে এক রাতেই নোট পরিবর্তনের জন্য আইন পাস হতে পারে, তো সেই দেশে মেয়েদের যে ধর্ষণ হচ্ছে বিভিন্ন রাজ্যে, মেয়েরা অসুরক্ষিত, সেক্ষেত্রে ফাঁসির বিল কেন পাস হবে না? তাই ধর্ষণের জন্য যেন ফাঁসির বিল পাস করা হয়, তার জন্য আমাদের এই আন্দোলন। আর সিবিআই অনেকেই এই ঘটনাকে কেন্দ্র করে রাজনীতি করার চেষ্টা করছে। আমরা সাধারণ ছাত্রছাত্রী ও আমরা যে ছাত্র সমাজ, আমরা এর সঠিক জাস্টিস বা সঠিক বিচার চাই, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল এটার রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে এবং অন্যদিকে এই আন্দোলনটাকে নিয়ে যাচ্ছে। তো আমরা চাই যে রাজনীতি নয়, বিচার চাই। বিচার কার কাছে চাইছেন? আমরা মহামান্য আদালতের কাছে বিচার চাইছি যে এই ঘটনার যারা যে ঘটনা ঘটিয়েছে তার জন্য শাস্তি হোক এবং এরকম ঘটনা ভবিষ্যতে না হয় তার জন্য একটা কঠোর আইন পাস করা হোক, যেন ফাঁসির আইন পাস করা হোক। কেসটা তো সিবিআইয়ের হাতে, সবাই তো 27 তারিখে নবান্নে গিয়েছিল বিচার চাইতে, কি বলবেন? কেসটা সিবিআইয়ের হাতে। আমাদের প্রশ্ন এখানে যে গত 10 দিন ধরে যে সিবিআই এর তদন্ত করছে, সিবিআই তো এখনও কোনো ধরনের কোনো কথা বলতেই চাইছে না। তা আমরা এটা নিয়ে খুব চিন্তিত যে কেন্দ্র সরকার দ্বারা পরিচালিত সিবিআইয়ের উপর মানুষ যখন আস্থা রেখেছে এবং সিবিআই যখন এর তদন্ত করছে, তো আশা করি আমরা সিবিআইয়ের কাছেও দাবি করি যে এর যেন সঠিক তদন্ত হয়ে। আপনার কি মনে হয় সিবিআই ইচ্ছা করে এটা ডিলে করছে? হতেই পারে। দেখুন, বর্তমান পরিস্থিতিতে অনেকেই, যেমন ছাত্র সমাজ বলে একটা অরাজনৈতিক দল তৈরি করেছিল যেটা টোটালটাই বিজেপি এবং আরএসএস দ্বারা পরিচালিত। আপনারা গত কিছুদিন আগেই দেখেছেন নবান্নে ছাত্র সমাজ বলে একটা অরাজনৈতিক সংগঠন, তারা নবান্ন ঘেরাও করেছিল, কিন্তু দেখতে গেলে তারা সব 50 থেকে 60 বছর বয়সী আরএসএস বা বিজেপি কর্মকর্তা। তারা কোনো দিনই ছাত্র হতে পারে না। ছাত্র সমাজ তাদেরকে বহিষ্কার করেছিল, তাই তাদের আন্দোলনে কোনো ধরনের ভিড় হয়নি। ছাত্র সমাজ আজকে ফাঁসির বিলকে সমর্থন করে, তাই আজকে সাধারণ ছাত্র সমাজ এই ফাঁসির বিলের সমর্থনে আজকে আন্দোলনে নেমেছে। আপনারা চান যে এটা দ্রুত তাড়াতাড়ি বিচার হোক? অবশ্যই আমাদের ছাত্র সমাজ সবসময় চায় যে এর দ্রুত বিচার হোক, দ্রুত জাস্টিস হোক এবং যে অন্যায়কারী আছে তার বিরুদ্ধে কঠোর শাস্তি হোক এবং যেন ফাঁসির হোক তাকে। আপনার নাম ও পরিচয়? আমি আর্য মুক্তার, আমি বর্ধমান বিশ্ববিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের জেনারেল সেক্রেটারি। আপনি মাঝে আসুন। We want Justice. We want Justice. We want Justice. We want Justice. We want Justice.